গাইস, আপনাদের সামনে এমন একটা লোকের পরিচয় করে দেব যার কথা না বললে নয়। তার বিষয় তুলে ধরার জন্য আমি খুবই আগ্রহ হয়েছি, কারণ তার খুবই কষ্ট জীবনে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। কাকা, বলি আপনার জীবনের কি দুঃখ কষ্ট আপনি একটু সবার উদ্দেশ্যে বলতেন? না, দুঃখ কষ্টের ভিতর একটু জোরে বলেন। কষ্টের সময় মানুষ সুখ খুঁজে সুখ তো সবাই করে। না, আপনার জীবনের দুঃখটা কি, কষ্টটা কি, মেল কষ্টটা কি? কোনো কষ্ট নাই, এটা কোনো কথা? দুঃখ নাই। হ্যাঁ, এই যে আপনি বলে রাস্তা রাস্তায় মাঝে করেন, আবার থাবড়ান মুখ চুখ পেঁচা, এটা কি সত্যি নাকি? না, তাই এটা সুস্থ? হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়। যাই হোক, তার জন্য কষ্ট নাই, আমি জান মানুষের কাছে শুনে আসি তার জন্য কষ্ট আছে। যাই হোক, এখন তার মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনি। সে আমি শুনছি সে নাকি হাফেজ হয়েছিল, সে জামাত খানা লেখাপড়া করছে এবং এখন সে ঘুরে ফিরে বেড়ায়, বিড়ি সিগারেট খায়। এই জন্য তার কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো, দেখুন তার কোরআন তেলাওয়াত করা সুন্দর। যাই হোক কাকু, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন জোরে, বিসমিল্লাহির রহমানির একটু জোরে বলেন। রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাই হোক দর্শক, আপনারা দেখলে বলেন একটা হাফেজ এবং সে জামাত খায় লেখাপড়া করছে, তারপরে সে এখন পাগলের মতো ঘুরে বেড়ায়, বিড়ি সিগারেট খায়, একটু সুস্থ সে শুনতে পাচ্ছি। যাই হোক, আমি অনেক মানুষকে শুনছিলাম যে সে নিজের কপাল নিজে থাবড়ায়, বিড়ি সিগারেট না পারি তার মাথা নষ্ট হয়ে যায়। এই সব লোকদের জন্য আমি সরকারের কাছে আবেদন করি, এদেরকে সুস্থ চিকিৎসা দেওয়া হোক এবং এদের জন্য সরকার নিজের একটা দায়িত্ব নিয়ে একটা ব্যবস্থা করা হোক। সবার কাছে এই অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।